5ই ডিসেম্বর 1945 মার্কিন নৌবাহিনীর 5টি টিবিএম অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু ফ্লাইট 19 ফোর্ট লডারডেল থেকে একটি সাধারণ প্রশিক্ষণ মিশনে উড়ে গেল। শক্তিশালী, নির্ভরযোগ্য 3 আসনের যুদ্ধ বিমান। কিন্তু সেদিন তারা আর কখনো ফিরে আসেনি। স্কোয়াড্রনটির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট চার্লস ক্যারল টেইলর। বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে উঠতে উঠতে অদ্ভুত কিছু ঘটল। রেডিও বার্তাগুলো আতঙ্কিত হয়ে উঠল। নেভিগেশন কাজ করা বন্ধ করল। উড্ডয়নের 4 ঘণ্টা পর ফ্লাইট 19 হঠাৎ বাতাসে মিলিয়ে গেল। একজন অজ্ঞাত ক্রু সদস্য ক্যাপ্টেন এডওয়ার্ড জে পাওয়ার্সকে রেডিওতে জিজ্ঞেস করলেন, আপনার কম্পাসে কত দেখাচ্ছে? পাওয়ার্স উত্তর দিলেন, আমি জানি না আমরা কোথায় আছি। শেষ মোড়টা নেওয়ার পরেই বোধহয় আমরা পথ হারিয়েছি। আরেকজন ছাত্র পাইলটের কণ্ঠ শোনা গেল, সবকিছু ভুল লাগছে, এমনকি সমুদ্র যেন অন্যরকম লাগছে। ওই 5টি বিমানে ছিলেন 14 জন নৌ উড়োজাহাজ সদস্য। সবাই হারিয়ে গেলেন। একটি বিশাল যুদ্ধের বিমান মার্কিন টিবিএম 5 মেরিনার 13 জন ক্রু নিয়ে আকাশে উঠল। কিন্তু মাত্র 20-20 মিনিট পরে সন্ধ্যা 7:47 এই উদ্ধার বিমানটিও হারিয়ে গেল। মোট 27 জন মার্কিন নৌবাহিনীর অ্যাভিজেটর চিরতরে হারিয়ে গেলেন। এক টুকরো ধ্বংসাবশেষও আর কখনো পাওয়া যায়নি। বারমুডা ট্রায়াঙ্গেল মিয়ামি, বারমুডা ও পুয়ের্তো রিকোর মাঝামাঝি 15 লক্ষ বর্গমাইলের এক রহস্যময় অঞ্চল। আকাশে অদ্ভুত আলো দেখার কথা উল্লেখ করেছিলেন। তারপর থেকে জাহাজ ও বিমান হারিয়েছে, কোনো বিপদ সংকেত নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো ব্যাখ্যা নেই। গল্প তৈরি হল সমুদ্র দানব মহাজাগতিক সময়, ঘূর্ণি ঘুরতে থাকা কম্পাস, এলিয়েন অপহরণ, সমুদ্রের ঘূর্ণিতে বিমান ও জাহাজ গিলে ফেলা রহস্যময় দরজা। টেইলরের শেষ বার্তা We are entering white water, and nothing seems right. তারপর নেমে এলো নিস্তব্ধতা। রহস্য আজও অমীমাংসিত। অদৃশ্য কোনো শক্তি, প্রাকৃতিক কোনো ঘটনা, নাকি মানুষ ট্রায়াঙ্গেলে হারিয়ে গেলেন, আর কখনো ফিরে আসেননি। আরও অবিশ্বাস্য রহস্য জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।